আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজ আমি ডিম ও দুধ দিয়ে গ্রামীণ পুডিং তৈরি করব। এটা কিভাবে বানালে খুব মজা হয় এবং খেতেও ভালো লাগে আমি সেটাই আপনাদের তৈরি করে দেখাবো। এখানে আমি ২ টেবিল চামচ চিনি নিয়েছি। এটাকে পুড়িয়ে আমি গ্রামীণ বানিয়ে নিব। এটা দিয়ে আস্তে জাল দিতে হবে। জাল বাড়ানো যাবে না। দেখতে পারবেন আস্তে, আস্তে এটা কালার হয়ে যাচ্ছে। এই পর্যায়ে একটা চামচ দিয়ে আপনারা নেড়ে-চেড়ে দিতে পারেন। আর এটা বেশি পোড়া লাগাতে যাবেন না। কালারটা নিজের পছন্দ মতো আসলে তখন এটা একটা বাটিতে ঢেলে দিবেন। যে বাটিতে আপনারা পুডিংগুলা তৈরি করবেন সেটার ভিতরে ঢেলে দিতে হবে। আমি এই বাটিতে তৈরি করব তাই আমি এই বাটিতেই সেট করার জন্য কেরামেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট সাইজের ৫ টি ডিম নিয়েছি। আপনাদের যদি বড় ডিমের সাইজ হয় তাইলে আপনারা ৪ টি দিয়েও করতে পারবেন এবং দেখা যাচ্ছে ৩ টে ডিম দিয়েও করা যাবে, এটা কোনো ব্যাপার না। এখানে আমি ছোট দেখে আমি ৫ টি ডিম নিয়েছি ১ কেজি দুধের জন্য। এখানে আমি মেজারমেন্ট কাপের পুরো বাটিটা ভরিনি। আমি আমার পছন্দ মতো চিনি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারবেন। কোনো সমস্যা নেই। এটা দিয়ে আমি চিনিটা গলা পর্যন্ত এভাবে একটু নাড়িয়ে-চাড়িয়ে নিব। আমি এখানে ১ কেজি দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা অবস্থায় নিতে হবে, গরম থাকা অবস্থায় নেওয়া যাবে না। তাইলে কিন্তু দেখা যায় ডিমটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। যাতে ডিমের গন্ধটা না থাকে। আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে আবারও একটু নাড়িয়ে-চাড়িয়ে নিয়েছি। এখন আমি এটা ছাঁকনি দিয়ে এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিব। দেখতেই পারছেন ঘনত্বটা কি সুন্দর হয়েছে। এটার উপরে যে আবরণটা থেকে যাবে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আমি এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে আমি একটু নাড়িয়ে-চাড়িয়ে নিচ্ছি। এখানে দেখতেই পারছেন কিছু অংশ সর পড়েছিল, তাই এটা আমার ফেলে দিতে হবে। আমি এখন যে বাটিতে পুডিংটা সেট করব সেটা আমি আবার একবার একটু সেঁকে নিব। আর আমার পুডিংটাকে এই কেরামিনটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভালোভাবে সেট হয়ে গেছে, হাতে লেগে যায়নি। আমি এখন আবারও কিন্তু এটাকে আবার আরেকবার সেঁকে নিচ্ছি কারণ এটা একটু গাঢ় হয়ে গেছিল। তাই আমি যাতে সরটা আর ভিতরে না যায় আমি সেই জন্য ২ বারে এটা ছেলে নিচ্ছি। অবশিষ্ট আবারও দেখেন এখানে কিন্তু আরো সরটা থেকে গেছে। আমি এখন একটু হালকা হাতে এটা একটু টেপ করে নিয়ে বাটিটার মুখটা আমি লাগিয়ে দিচ্ছি একটা আপনারা চাইলে একটা প্লেট দিয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটা সুতি কাপড় দিয়ে আমি কড়াইয়ের ভিতরে বাটিটা বসিয়ে দিচ্ছি। দিয়ে এখানে কিছু গরম পানি আমি এড করে নিচ্ছি। এখানে ৩ ভাগের ১ ভাগ পানি দিতে হবে, বেশি দিতে যাবেন না। তাইলে দেখা যাচ্ছে ভাপটা ভিতরে ঢুকে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এখানে যে ছিদ্রটা রয়ে গেছে আমি সেটাকে একটু টিস্যু পেপার দিয়ে এটাকে মুড়িয়ে লাগিয়ে দিচ্ছি যাতে ভাপটা বের হয়ে না যায়। আর এটা লো মিডিয়াম হিটে চুলাটা রাখতে হবে। এখানে আমি ৪৫ মিনিট রাখবো। কারণ যেহেতু আমার কড়াইটা কিন্তু অনেক বড়। আপনাদের যদি ছোট হয়ে থাকে তাহলে সময় হয়তো কমও লাগতে পারে। ৩০-৩৫ মিনিটও লাগতে পারে। আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে পুডিংটা। হাতে লেগে যায়নি। আমি আরেকবার একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে একটু ঠান্ডা করে নিব। এই পুডিংটা কিন্তু গরম অবস্থা থেকেও ঢেলে নিবেন না। তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভেঙে যাবে। পুডিংটা আস্তা বের হবে না। এটা আমি কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর কিন্তু আমি এখন সাইডটা কেটে নিয়ে এটাকে আমি ঢেলে নিব।
আস্তে, আস্তে করে সাইডটা ছাড়াতে হবে একটু ঝাঁকিয়ে। তারপর আপনারা প্লেটে এভাবে করে পুডিংটা ঢেলে নিবেন। মাশাআল্লাহ! দেখতে খুব সুন্দর হয়েছে। পুডিংটা খুব ভালোই হয়েছে। এখন আমি এটাকে আপনাদের একটু কেটে দেখাবো। ভিতরটা কেমন হয়েছে সেটা। একটা ছুরি দিয়ে আমি এটাকে একটু কেটে দিচ্ছি। আমি পুডিংটা একটু কেটে আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কি স্মুথ ভাবে নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে যদি আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন বা কাউকে হয়তো গিফট করতে পারেন, দেখবেন অনেকেই খুশি হবে। আল্লাহ হাফেজ।